বিধানসভা ভোটের আগে নতুন মোড়। বৃহস্পতিবার সন্ধে আচমকা রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। দিল্লি গিয়ে পেশ করলেন ইস্তফাপত্র। তার জায়গায় আপাতত অস্থায়ীভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিচ্ছেন RN রবি। প্রাক্তন IPS অফিসার RN রবি বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল। বিধানসভা ভোটের আগে আচমকা সিভি আনন্দ বোসের পদত্যাগ তোলপাড় ফেলে দিয়েছে রাজনীতিতে। প্রশ্ন উঠছে, আচমকা কেন এই পদত্যাগ? কিছু কারণ আছে, হয়তো জেনে বলবো। এদিকে রাজ্যপালের আচমকা পদত্যাগ নিয়েও কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বেঁধেছে সংঘাত। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তার পদত্যাগের কারণ আমার জানা নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের আগে যদি কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে RN রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রচলিত রীতি অনুসারে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা নষ্ট করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। সব মিলিয়ে সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ এবং তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপাল নিয়োগ ঘিরেও কেন্দ্র রাজ্য সংঘাত সপ্তমে। ABP আনন্দ। প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে, যেখানে 63.5 লক্ষের বেশি নাম বাদ গেছে বলে কমিশন সূত্রে খবর। আরও 60 লক্ষের বেশি নাম এখনও বিবেচনাধীন। ভোট ঘোষণার আগে এই তালিকা নিয়েই বিক্ষোভ আছড়ে পড়ছে কলকাতা থেকে জেলায়। SIR ইস্যুতে বুধবার বিকেল থেকে CEO অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে বামফ্রন্ট। 60 লক্ষ 1000 ভোটারকে বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে। তাদের ইস্যুটা সর্ট আউট না করে ভোট তো হতে পারে না। আমরা একটা ভোটারকে বাদ দিয়েও ভোট যদি করতে চায়, তাকে আমরা সমর্থন করব না। এদিন বামেদের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আসেন ভোট হিংসায় নিহত তামান্না খাতুনের মা। একটা বৈধ ভোটার যেন বাদ না যায়, সেই জন্য আমি ওখানে ধর্নায় বসতে যাচ্ছি। অন্যদিকে মালদার টাউন হলে এই একই ইস্যুতে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সামনে যে নির্বাচন 2026-এর নির্বাচন, সেটাকে কেন্দ্র করে একটা স্ট্র্যাটেজি ইলেকশন কমিশন বিজেপি তৃণমূল নিয়েছে, যে আমাদের মধ্যে বিভাজন করে পোলারাইজেশন করে তারা ভোটে নামতে চাইছে। আমাদের দাবি যে যতদিন প্রকৃত ভোটার, জেনুইন ভোটার, তাদেরকে এই এডুকেটেড লিস্ট নাম করে যে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ভোটার লিস্টে যতদিন অ্যাড না করা হয়, আমাদের আন্দোলন চলবে। আজকে কংগ্রেস এখানে জাগ্রত হওয়ার চেষ্টা করছে। মানুষ বুঝে কে এই যারা ডিপ্রাইভড হচ্ছে ভোট কাস্টিংয়ে, তাদের জন্য লড়াই করছে। কোচবিহারের তুফানগঞ্জে ভোটার তালিকায় নাম বাদের প্রতিবাদে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে। নাগরুরহাট তুফানগঞ্জ রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয়দের একাংশ। রুমা পাল, অভিজিৎ চৌধুরী ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।